চরিত্রবান হওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই হচ্ছে ধর্ম। নবুয়তের যুগে নবী রাসূলগণ এই বিদ্যা শিক্ষা দিচ্ছেন। কোরআনুল কারীম ওনার 23 বছরে আসছে। পূর্ণাঙ্গ কোরআনটা কয় বছরে আসছে? যদি শেষের 5 বছরও বাদ দেন, শেষের 5 বছর বাদ দিলে কত বছর? 18 বছর, 18 ইয়ার্স। তাহলে 18 ইয়ার্স রাসূলের কাছে যারা আসছেন, তাহলে তারা ইমানদার ছিলেন না, কারণ তারা তো তখন কোরআন পান নাই, বা পূর্ণাঙ্গ কোরআন পান নাই। পাইছেন? পাইছেন? তারা ইমানদার হন নাই, তারা সাহাবীর মর্যাদা পান নাই, তারা আল্লাহর শ্রেষ্ঠ বান্দায় পরিণত হইতে পারেন নাই। কোন বিদ্যায় পারলেন? কোরআন ছাড়া, কোরআনুল কারীম ছাড়া, বা পূর্ণাঙ্গ কোরআনুল কারীম ছাড়া কোন বিদ্যায় তারা শ্রেষ্ঠ বান্দায় পরিণত হইতে পারলেন? রাসূলকে ভালোবেসে, তার চরিত্রে চরিত্রবান হয়ে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তখন কোরআন আসে নাই। আলী কার্রামুল্লাহ ওয়াজহু যখন ঈমান আনছেন, কোরআনের আয়াত কয়টা আসছে? আসছে পাঁচটা। কয়টা আসছে? মা খাদিজাতুল কুবরা যখন ঈমান আনছেন, তখন কয়টা কোরআনের আয়াত আসছে? 5টা। 6236টার মধ্যে কয়টা আসছে? কয়টা? তো খাদিজা ঈমানদার হন নাই, আলী কার্রামুল্লাহ ওয়াজহু ঈমানদার হন নাই, তারা শ্রেষ্ঠ ঈমানদার হন নাই, খলিফাতুল মুসলিমিন হন নাই। 5 আয়াতে কিভাবে তারা ঈমানদার হইলেন? প্রশ্ন আসে না? আসে না? তারা ঈমানদার হয়েছেন রাসূলের আনুগত্য করে, তারা ঈমানদার হয়েছেন আল্লাহর আনুগত্য করে, তারা ঈমানদার হয়েছেন নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে। সত্য না মিথ্যা? অতএব চরিত্রবান হওয়ার বিদ্যা অর্জন করতে হবে সবাইকে। সৎ চরিত্রবান হওয়া, সৎ পথে চলা, আল্লাহর সন্তুষ্টি অর্জনে চলা, সেই কাজগুলো যদি আমরা করি, দিনে দিনে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবে।